চলো আজ অনেক কাজ আছে, ইউ করকে জলদি কাজ শেষ করতে হবে। কম্পিউটার খুলে গেছে, চলো যা যা কাজ আছে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে আমি আমার কাজ শেষ করে বেরোতে পারবো না। আর আজকে যেহেতু এক জায়গায় যাওয়ার আছে তাই চটপট করতে হবে। যেমন কথা তেমন কাজ শুরু করে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি আজকে সকাল সকাল উঠে একটু রূপচর্চা করার জন্যই ব্যস্ত ছিলাম। এত অয়েলি স্কিন, কি করব বুঝতে পারছি না। তোমাদের কাছে কোনো সলিউশন থাকলে একটু আমাকে জানিও। চলো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই। ওই যে বললাম এক জায়গায় যাওয়ার আছে, আজ অনেক কাজ আছে, তাই জলদি সকালে উঠে চানটা করে টুকিটাকি বাড়ির কাজকর্ম করে রেডি হয়ে গেলাম। এখন চুলটা চিরুনি করছি, আর চুলটা দেখতে পাচ্ছ নিচের দিকে সে সাপের মতো পেঁচিয়ে গেছে কেমন। হ্যাঁ, কারণ এটার এফেক্ট হচ্ছে কালকে আমি রাতে বেনুনি করে ঘুমিয়েছিলাম, আর তার জন্য এইরকম সুন্দর করে হয়েছে। ভাবলাম চুলটা ছাড়বো, কিন্তু গরমে তার থেকে ছাড়ার থেকে ভালো বাঁধা, তাই আমি খোপা বসিয়ে দিলাম। চলো মোটামুটি রেডি হয়েছি, যা যা কাগজপত্র দরকার সেগুলো নিয়ে নিয়েছি, ফাইল শুদ্ধ তুলে নিয়েছি, কারণ কোনটা কখন লাগে তা তো আমি জানি না। আর বেরোনোর মধ্যে এরকম একটা চার্জ যদি পাওয়া যায় তোমাদের কেমন লাগে বলো? সকাল সকাল বাজে ঘড়ি 8টা, এরকম ছোটো বাচ্চা বাটি এগুলো খাচ্ছে। আমি বলছি কোথায় পেলি? না তোমার বাড়িতেই ছিল, ভাই আমাকে দিয়েছে। ভাই বলতে আমার মা। ঠিক আছে, যাই হোক আমি একটু টেস্ট করে নিলাম এর মাঝখানে। যাই হোক, এরপর আমি বাড়ি থেকে রওনা দিলাম এবং গন্তব্যে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তারপরে সেন্টারে পৌঁছানোর পর আমি প্রথম ব্যাচের যে ক্লাসটা ছিল সে ক্লাসটা করে তারপরে আমার যে কাজগুলো ছিল সেই কাজগুলো কমপ্লিট করছিলাম। কিন্তু এইখানের কাজগুলো করতে গিয়ে না আমি একটার সাথে আর একটাকে গুলিয়ে ফেলছি, এক জায়গার কাজ আর এক জায়গায় করছি। পরে আমি ভাবলাম যে কাজটা হচ্ছে না কেন। যাই হোক, অবশেষে আমি করতে পেরেছি। কিন্তু তোমাদেরকে একটা কথা বলছি, এরকম আধা বুদ্ধি নিয়ে কাজ করতে যেও না। পুরো জিনিসটা সম্পর্কে জানো তারপর করো। আমি যদিও জানি, কিন্তু সেই মুহূর্তে আমি ভুলে গেছি বলতে আমার মাথায় তখন একটাই কথা, আমাকে জলদি শেষ করতে হবে এবং আমাকে যেতে হবে, কারণ সেখানেও একটা টাইম বাঁধা আছে। যাই হোক, আর একটা কারণ ছিল, ওখানে বান্ধবীরা দাঁড়িয়ে আছে আর আমি এখানে কাজ করেই যাচ্ছি। যথারীতি মোটামুটি এখন কাজের শেষ পর্বের দিকে চলে এসেছি। যাই হোক, অ্যাট লাস্ট আমি কাজে সফল হয়েছি, এই কাজটা আমি করতে পেরেছি। প্লাস যেটা হচ্ছে কাজ শেষ হয়ে গেছে, এবার আমাকে বেরোতে হবে। তাই আমি এইসব কিছু কাজ গুছিয়ে শাটডাউন করে সুন্দরভাবে সব কিছু বন্ধ করে দিয়ে এবার বেরোনোর উদ্দেশ্যে রওনা নেব। হ্যাঁ, তখন থেকে বলছেন এক জায়গায় যেতে হবে, যাওয়ার কথাটা হচ্ছে কোন জায়গা, আর সেটা জানতে হলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিও যদি না দেখো তাহলে মেন টুইস্টটা জানবে কি করে বলো? আর একটা কথা তোমাদেরকে বলছি, তোমাদের সাথে তোমরা আমাকে লাইকও করো না, ফলো করো না, শেয়ারও করো না, এটা কি ভালো লাগে? আজকে পারলে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই রোদে গরমে তেতেপুরে পৌঁছে গেছি। এটা কোন জায়গা আশা করি তোমরা বুঝতে পারছো, তাও আমি বলে দিচ্ছি, এটা আমাদের সেই বেলদা কলেজ। ঠিক আছে, এটা না সত্যি একটা ইমোশন আমাদের কাছে, মানে আমাদের 2024-এর ব্যাচ যারা ছিলাম, আর বাইরে দাঁড়িয়েছিলাম এই বান্ধবীটার জন্য। আজ আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের সমস্ত ব্যক্তিদের দেখতে পাবেন না, বা আমার যে ফ্রেন্ডসগুলো ওদেরকেও দেখতে পাবেন না, কারণ ওরা যেদিন আনতে যাবে কলেজের জিনিসটা আমি সেদিন থাকবো না, আমি মামা বাড়ি চলে যাবো। তাই একে বলে কয়ে কোনো রকমে নিয়ে এসেছি। যাই হোক, মোটামুটি পটিয়ে পাটিয়ে চল যেতে হবে, কারণ একা যেতেও ভালো লাগছে না, আর কে পাত্তা দেবে না, ওই জন্য একজনকে রাখা ভালো পাশে। আর তোমরা যে এতক্ষণ এই জায়গাটা দেখছো, এই জায়গাটা আমরা আগে প্রচুর ফটো তুলতাম, ভিডিও করতাম, বসে বসে সময় কাটাতাম বন্ধুরা। যাই হোক, আজ আমি একা এসে এই সার্টিফিকেটগুলো নিয়ে চলে গেলাম, কিন্তু লাস্টবারের মতো সেই কলেজ ফ্রেন্ডের সাথে আর দেখা হলো না। পারলে আপনারা আমাকে ক্ষমা করিবেন। আর তারপর আমরা ওই সমস্ত সার্টিফিকেট নেওয়ার পর বেলদা কলেজে নিউ যে সেন্ট্রাল লাইব্রেরিটা হয়েছে ওখানে আমরা চলে গেলাম দেখতে, কারণ অনেক দিন আসিনি, বা আমরা সেই গ্র্যাজুয়েশনের পর তো আর আমাদের কলেজেও আসা হয় না। তারপর ওটা দেখে আসার পর ওখান থেকে আমরা চলে গেলাম ডিপার্টমেন্টের স্যারেদের সাথে দেখা করে এখন চললাম বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখন পুরো কাঠখোট্টা রোদ। বান্ধবীকে বললাম আইসক্রিম খাবি? বললো না, ওরা কেউ আসেনি, আর আমরা দুজন কি খাবো, চল বাড়ি চলে যাই গরমে। যথারীতি আমরা দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওকে ওর বাবা আনতে এসেছিলো, আর আমার তো সাইকেলে গেল এইদিকে, আর আমি গেলাম এদিকে, দুজন দুদিকে। যাই হোক, মোটামুটিভাবে এই রোদে তেতে পুড়ে, মানে এত কাঠখোট্টা গরম, সূর্যি মামা বেরোয়নি সকাল থেকে পুরো মেঘলা, কিন্তু এখন দুপুর হতেই পুরো রেগে তেতে গিয়ে একদম রোদ দিয়ে দিয়েছে। নে তোরা কত রোদ চাস নে। আর সেই গরমে তো মানুষের জীবন অতিষ্ঠ। যাই হোক, আমি মোটামুটি বাড়ি চলে এসেছি। এবার এই গরমে তো জল চাই, জল। পারলে কেউ এসে আমাকে বরফও দিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই, এই জলে আমার কিচ্ছু হবে না, কারণ এতটাই গরম পড়েছে। আশা করি তোমাদের প্রত্যেককেও গরম লেগেছে। যাই হোক, আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের কোনো ব্লকে, আর বাকি কথা সেখানে হবে। এরপরে আমি কি করব, বা আমার নতুন চলার পথ কোন দিকে।
টাটা সবাইকে। পারলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।